এক ভয়ের নাম আইসিটি, কিন্তু খুব সহজেই এই ভয়টাকে কাটিয়ে আপনি মাত্র 4টা চ্যাপ্টারে ফোকাস করে ইজিলি মার্ক কিংবা এ প্লাস তুলে নিতে পারেন। চলুন আজকে শেখাবো কোন 4 চ্যাপ্টার পড়লে আপনি ইজিলি ভালো রেজাল্ট করতে পারবেন। সো আইসিটিতে এইচএসসি 24 আর হচ্ছে 25 এই দুটো ব্যাচে 23 24 25 23 শেষ 24 25 নিয়ে কথা বলবো। এই দুটো ব্যাচে আমাদের অধ্যায় আছে মোট 5টা, 1 2 3 4 5টা। মেইনলি চ্যাপ্টার হচ্ছে 6টা, বিকজ 3-এর 2টা ভাগ আছে। তো সর্বপ্রথম ইন জেনুইন আমরা চ্যাপ্টার 5 অ্যাভয়েড করব। চ্যাপ্টার 5 অ্যাভয়েড করব, এটা কথা মাথায় রাখবেন। চ্যাপ্টার 1 এবং 2 থেকে দুটো সৃজনশীল আসে, 3 থেকে একটা সৃজনশীল আসে, 3.2 থেকে একটা সৃজনশীল আসে, 4 থেকে একটা, 5 থেকে একটা। তো মেইনলি জিনিসটা হচ্ছে এরকম যে এখানে 6টা স্টেট সৃজনশীল চলে আসে, এর ভিতরে আমরা 5 নিয়ে কথা বলবো না। আমরা যদি 5 এবং 3.2 বাদ দিই, চ্যাপ্টার 1 2 এখান থেকে আমরা দুটো সৃজনশীল কনফার্ম পাবো। চ্যাপ্টার 3.1 এখান থেকে আমরা একটা সৃজনশীল কনফার্ম পাবো, আর চ্যাপ্টার 4 এখান থেকে আমরা একটা সৃজনশীল কনফার্ম পাবো। সো আমরা অলরেডি 4টা সৃজনশীল পেয়ে গিয়েছি। আমাদের পরীক্ষায় 8টা থাকবে, তার ভিতরে 5টা সৃজনশীল দিতে হবে। সো এটা জিনিস খেয়াল করবেন, আপনি চ্যাপ্টার 1 2 3.1 যেটা সংখ্যা পদ্ধতি এবং চ্যাপ্টার 4 এই 4টা চ্যাপ্টার যদি ফলো করেন, আপনি যে বোর্ডেই হন না কেন 9টা বোর্ডের ভিতরে আপনি 4টা সৃজনশীল কনফার্ম পাবেন। ইউ ডোন্ট নিড টু ডু দিস চ্যাপ্টার। আপনার এই চ্যাপ্টার ছাড়া আপনি ইজিলি 5টা চ্যাপ্টার করতে পারবেন। এখন একটা কথা মাথায় রাখবেন, মেইনলি যেটা হয় এই 4টা সৃজনশীলের পরে আপনার 9 1 এবং 2 থেকে একটা সৃজনশীল বেশি আসে, মানে 3টা আসে, কিংবা এখান থেকে একটা সৃজনশীল বেশি আসে। অর্থাৎ আপনি 9 1 2 থেকে 2টা কিংবা 3টা সৃজনশীল পাবেন, 3 থেকে কনফার্ম একটা পাবেন, এটা কখনো বেশি আসে না। 3.1 থেকে অল টাইম একটা করে সৃজনশীল আসে। আর চ্যাপ্টার 1 2 থেকে নয় 2টা পাবেন, নয় 3টা পাবেন, আর চ্যাপ্টার 1 থেকে নয় একটা পাবেন, নয় 2টা পাবেন। এই যে একটা, এটা হচ্ছে নয় চ্যাপ্টার 1 2 থেকে 3টা আসে, নয় চ্যাপ্টার 2 চ্যাপ্টার 4 থেকে 2টা আসে। এই নিয়ে আপনার মোট 5টা সৃজনশীল আপনি দিতে পারবেন। অর্থাৎ এই লাস্টের পরীক্ষার যে কয়েকদিন আছে আপনি ফোকাস রাখবেন কি, আপনি ফোকাস রাখবেন 3.1 এর, যাতে কোনো ম্যাথ ভুল না হয়। আপনি 23 সালের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, আপনি 19 সালের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন। আপনি যদি 2টা সালের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করেন, ইটস মোর দেন এনাফ। চ্যাপ্টার 4 এর জন্য সেম কথা, আপনি এই 2টা সালের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন। এবং চ্যাপ্টার 1 এবং 2 এর জন্য একটা কথা মাথায় রাখবেন, আপনি এখান থেকে 5টা সৃজনশীল থাকবে, ভাগ্য ভালো থাকলে 6টা সৃজনশীল থাকতে পারে, বাট 5টা আপনি কনফার্ম এখান থেকে পাবেন। যে কোনো বোর্ডই হন না কেন 5টা এখানে কনফার্ম পাবেন। ভাগ্য ভালো থাকলে 6টা পেতে পারেন। এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনার চ্যাপ্টার 1 2 3.9 এবং 4 সম্পূর্ণ পারতে হবে। অর্থাৎ চ্যাপ্টার 4 এ আপনাকে HTML কোড পারতে হবে, আপনার লিস্ট ট্যাগ গুলো পারতে হবে, মানে A to Z আপনাকে পারতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ চ্যাপ্টার 1 এবং 2 এ আপনাকে চ্যাপ্টার 2 এর যত ধরনের টপোলজি আছে এগুলো পারতে হবে। টপোলজি থেকে প্রায় কোশ্চেন আসে, আপনাকে ডাটা মেথড থেকে কোশ্চেন আসতে পারে। অর্থাৎ আপনি এখান থেকে এমন হবে যে 5টা সৃজনশীল পাবেন, 5টা সৃজনশীল আপনাকে অ্যানসার করতে হবে, যার কারণে আপনার চয়েস থাকবে না। কিংবা 6টা পেলে 6টার ভিতর থেকে 5টা দিতে হবে। এর কারণে আপনি তখনই আইসিডি তে এই 4টা চ্যাপ্টার ফোকাস করে এ প্লাস তুলতে পারবেন যখন আপনার চ্যাপ্টার 1 2 সম্পূর্ণরূপে কমপ্লিট থাকবে। চ্যাপ্টার 1 এ মেবি টপিক আসে 15টা, চ্যাপ্টার 2 এ মেবি টপিক আছে সর্বোচ্চ 15টা। তো অ্যাপ্রক্স 30টা টপিকের ভিতর থেকে আপনাকে 30টা ভালো করে দেখে যেতে হবে এবং 15-20টা ইম্পর্টেন্ট টপিক পড়ে যেতে হবে। সো আপনি সেম কথা, আপনি যদি 18 থেকে 23 সালে পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন পড়ে যান, আই হোপ আপনি চ্যাপ্টার 1 এবং 2 থেকে কমন পেয়ে যাবেন। এখানে আরেকটা কথা, হ্যাঁ এ প্লাস পেতে আমার মার্ক কত লাগবে দেখেন। এ প্লাসে আপনার আইসিডি তে মার্ক হচ্ছে 75 প্লাস 25। এই 25 থেকে আপনি যে কলেজেই হন না কেন আপনাকে 20 এর নিচে কখনোই দেবে না, অল টাইম আপনি 20 পাবেন। আপনাকে তুলতে হবে কত, আপনাকে তুলতে হবে 60। এখানে ইন্টারেস্টিং একটা কথা আছে, আপনার যে পাস মার্ক, এটা অল টাইম এমসিকিউ প্লাস রিটেন মিলে হবে। ওকে, সো ধরুন আপনার পরীক্ষায়
25টা পরীক্ষায় ধরুন আপনার 8 পাস, আপনি এমসিকিউ তে পেলেন 7, কোনো কারণে স্যার আপনার খাতা নিয়ে নিছে, 7টা দাগাইছেন, 7টাই হইছে, আপনার পাস আসবে। কিন্তু আপনি যদি 6টা এমসিকিউ দাগায় থাকেন, স্যার খাতা নিয়ে চলে গেছে, কোনো কারণে দাগাইতে পারেন নাই, অনেক কিছুই হতে পারে। আপনার 6টা এমসিকিউ হইছে, বাকি 19টা ভুল গেছে, তারপরও আপনি যদি আপনার বাকি যে ধরেন 33 মার্কের ভিতরে আপনার বাকি যে মার্ক কত হবে 27 মার্ক, আপনি যদি 27 কিংবা 28 মার্ক তুলতে পারেন, আপনার পাস চলে আসবে। একটা কথাই মাথায় রাখবেন, অনেক কিছুই বের হবে পরীক্ষার মধ্যে, সেটা হচ্ছে এমসিকিউ তে আলাদা পাস, সিকিউ তে আলাদা পাস। ভাই 23 ব্যাচে এটা আমি খুব স্পষ্টভাবে কইছিলাম যে সিকিউ প্লাস এমসিকিউ মিলে আপনাকে 33 পেতে হবে 100 এর ভিতরে, তাইলে আপনার পাস আসবে। আপনি যদি এমসিকিউ তে 1 পান, প্লাস আপনি যদি 33 কিংবা 32 যদি রিটেনে পান, তাও আপনার পাস আসবে। কিন্তু এখানে কথা আছে, এমসিকিউ তে আপনি শূন্য পেতে পারবেন না। এমসিকিউ তে শূন্য পেলে হয়তো আপনার এমসিকিউটা কাউন্ট হবে না, তখন ওটা এরর বলে ছেড়ে দিবে, তখন আপনার রেজাল্ট নাও আসতে পারে। তো এমসিকিউ তে সর্বনিম্ন 1 পেতে হবে, নাইলে বাস খাইতে পারে। ওকে, 23 ব্যাচে আমরা দেখছি যে ভাই আপনার হইতেছে কেউ 4 পেয়েও পাস আসছে, আমি বলছিলাম আপনি পাস করুন, পাস করছে। তো এইখানে এই কথা শেষ, এটা নিয়ে কোনো বিতর্ক, অনেকগুলো বিতর্ক হবে, আমি জানি আমি রাইট, বিতর্ক করে লাভ নাই। তো 60 এখন কত হচ্ছে আপনার এমসিকিউ 25। ভাই এমসিকিউ তে কি করব? দেখেন 5টা চ্যাপ্টার আছে, আপনি প্রতিটা চ্যাপ্টার থেকে এমসিকিউ তে 4 থেকে 6টা গড়ে এমসিকিউ পাবেন। কয়টা? 4 থেকে 6টা। চ্যাপ্টার 5 থেকে আপনি যদি ফার্স্ট এমসিকিউ দেয়, আপনি আন্দাজে মেয়েরা ডাইনে বাই ফ্রেন্ডদের থেকে হেল্প নিয়ে 2-3টা যদি কারেক্ট করেন, ইটস মোর দেন এনাফ। আপনি যদি এমসিকিউ তে 20ও পান, 40 যদি রিটেনে পান, তাইলে 60। এক কথায় এই 75 এর ভিতরে আপনাকে 60 পাইতে হবে। কেমনে পান ওটা দেখার বিষয় না। আপনি যদি এখন 45 প্লাস 15 পান, আপনি যদি 45 প্লাস 15 মিলেও 60 পান, তাও আপনারই প্লাস আসবে। আপনি যদি 40 প্লাস 20 পান, তাও আপনারই প্লাস আসবে। আপনি যদি 35 প্লাস 25 পান, তাও আপনারই প্লাস আসবে। এক কথা, আপনাকে 60 তুলতেই হবে। এখানে কত হতে হবে? কিছু কিছু কলেজ কি বেশি দেয় না ভাই, কলেজ আপনাকে 20 থেকে সর্বোচ্চ 24 মার্কের ভিতরে মার্ক দিবে, কলেজ কখনোই 20 এর নিচে দেয় না। সেটা একটা এভারেজ মার্ক, এর জন্য 75 মার্কের ভিতরে 60 তুলতে হবে। আপনার টার্গেট এরকম থাকবে, চ্যাপ্টার 4 থেকে যদি একটা সৃজনশীল আসে, এখানে আমরা 10 তুলবো, এখানে আমরা 10 তুলবো, 20, এবং এইখানে আমরা 20 তুলবো। এই যে 10 আর এই যে 10, এখান থেকে মার্ক কাটতে পারবেন না, এই 20 মার্ক থেকে মার্ক কাটতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন 3.1 থেকে ম্যাথ দিবেন, আপনার মার্ক কাটবে না, 10 এর ভিতরে 10 পাবেন, 4 পয়েন্ট 10 এর ভিতরে 10 পাবেন, মার্ক কাটবে না। মার্ক কাটে চ্যাপ্টার 1 এবং 2 এ থেকে, এই কথাটা মাথায় রাখবেন। তো কথা শেষ, এখন কথা হইতেছে ভাই এমসিকিউ তে কি করব? আপনি চ্যাপ্টার 5 এ শুধু এমসিকিউ পড়েন, আর চ্যাপ্টার 1 2 3.1 চ্যাপ্টার 4 এ আপনার ফোকাস এইগুলোতে 90% থাকবে। এগুলোতে আপনার ফোকাস থাকবে 90% সৃজনশীল প্লাস এমসিকিউ, যাতে আপনি এইখান থেকে কমপক্ষে এমসিকিউ 18টা কমন পাবেন কমপক্ষে, সর্বনিম্ন। আর সৃজনশীল আপনি 5টা কমন পাবেন। এখানটা কথা আছে, 23 সালে যশোর বোর্ডে এই 4টা সৃজনশীল কনফার্ম এসেছিল, আর 3টা সৃজনশীল এসেছিল আপনার এই 3.2 এবং 5 থেকে মোট 3টা সৃজনশীল এসেছিল। শুধুমাত্র এই একটা বোর্ডে একবারই এসেছিল। একটা কথা মাথায় রাখবেন, ব্যতিক্রম কোনো উদাহরণের মধ্যে পড়ে না। সো যদি একটা রিক্যাপ করে দিই, তাহলে কি হচ্ছে? তাহলে জিনিসটা এরকম হচ্ছে, আইসিটিতে কোনো ভয় নাই, আইসিটি খুবই সহজ জিনিস, এসে সহজ জিনিস নাই। তো আইসিটিতে আমরা কি করব? আমরা চ্যাপ্টার 1 2 3.1 এবং চ্যাপ্টার 4 এই 4টা থেকে 4টা সৃজনশীল কনফার্ম পাবো, আর একটা সৃজনশীল নয় 4 থেকে পাবো, আর নয় 1 2 থেকে একটা বেশি পাবো, এই মোট 5টা সৃজনশীল। তো আমাদেরকে চ্যাপ্টার 1 2 3.1 এবং 4 সম্পূর্ণ পড়তে হবে, কোনো টপিক বাদ দেওয়া যাবে না। এখন আসেন আমার এমসিকিউ তে কি করব? হ্যাঁ, আমরা সবকিছুতে ভিতরে 3.2 এবং চ্যাপ্টার 5 এখানে শুধু এমসিকিউ পড়ব, আর এইগুলা চ্যাপ্টার সিকিউ প্লাস এমসিকিউ পড়ব। লাইক আপনি ধরুন 100 মিনিট আইসিটি পড়েন, তো আপনি এই কয়েকটা চ্যাপ্টার পড়বেন 90 মিনিট, এবং 10 মিনিট পড়বেন 3.2 এবং চ্যাপ্টার 5 শুধুমাত্র এমসিকিউ। ফর এক্সাম্পল হিসেবে বললাম। এখন ভাই এ প্লাস কেমনে তুলবো? আপনার 45 মার্কের ভিতরে কত তুলতে হবে? 60 তুলতে হবে। কেমনে তুলবেন? সিকিউ প্লাস এমসিকিউ মিলে 60 তুলতে হবে। এখন এটা আপনি সৃজনশীল, সিকিউ আর হচ্ছে এমসিকিউ, কিভাবে তুলবেন সেটা আপনার ব্যাপার। আপনার টার্গেট থাকবে 60 তুলতে হবে, আপনি 60 তুললে প্লাস পাবেন।
আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যদি এই 4টা চ্যাপ্টারে ফোকাস করেন আপনি 18টা এমসিকিউ কনফার্ম পাবেন, প্রতিবারই 18টা আসে অন এভারেজ, আর 5টা সৃজনশীল আপনি পেয়ে যাবেন। একবার শুধুমাত্র আসে নাই 4টা সৃজনশীল এসেছিল, আর ব্যতিক্রম কোনো উদাহরণের ভিতরে পড়ে না। আর একটা কথা বলে শেষ করব, সিকিউ প্লাস এমসিকিউ মিলে পাস। সামহাও আপনি যদি এমসিকিউতে 5 পান, ভাই আপনি জানেন যে এমসিকিউতে 5 পাইছেন, আপনার এখন টার্গেট যেমনি হোক সৃজনশীলে 50-এর ভিতরে, মানে সর্বনিম্ন যেন 40 পাই। আপনার সৃজনশীল টার্গেট থাকবে স্যার যাতে 50-এর ভিতরে 40-এর নিচে না আসে। আর এমসিকিউতে কেমনে এমসিকিউ দাগাইবেন, সর্বপ্রথম সলিড এমসিকিউ দাগাবেন, রোমান সংখ্যাগুলো এমসিকিউ গুলো দাগাবেন না, ম্যাথ সবার শেষে করবেন। এমসিকিউ সলিড এমসিকিউ গুলো দাগাবেন, একভাবে পড়ে আসবেন, যেগুলো কনফার্ম সেগুলো দাগাবেন। এরপরে আপনি যেগুলো 50-50 সেগুলো দাগাবেন। তারপরে রোমান সংখ্যা প্লাস ম্যাথ করবেন। অনেকে কি করে, ম্যাথ করতে গিয়ে এমসিকিউ তো টাইম দেরি করে, আপনি ম্যাথ সবার শেষে করবেন। সবার আগে সলিড এমসিকিউ করবেন, তারপরে 50-50 এমসিকিউ গুলো শেষ করবেন, তারপরে রোমান সংখ্যার এমসিকিউ গুলো শেষ করবেন, এরপরে ম্যাথ করবেন, শেষ। ইনশাআল্লাহ আপনি আইসিসিতে খুব দারুণ মার্ক তুলতে পারবেন। এবং আমি আপনাকে 100% গ্যারান্টি দিতেছি, আপনি 4টা চ্যাপ্টার যদি করেন 99% চান্স আপনি 5টা সৃজনশীল ওইখানেই পাবেন, এর নিচে পাবেন না। একটা বোর্ড শুধু পায় না, এবার 4টা পাইছিল, তো আপনি ব্যাকআপ হিসাবে 3.2 রাখতে পারেন, বাট আমার মনে হয় না লাগবে, বিকজ একবার এসেছিল শুধু, এবং ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 4টা চ্যাপ্টার পড়তে থাকবেন এবং টেনশন কম করতে থাকবেন। পোলাপান টেনশনের কারণে পরীক্ষা খারাপ করে, না পড়ার কারণে না। টেনশন কম করবেন, স্মার্টলি হ্যান্ডেল করবেন। আপনি জাস্ট একটা কথা বলে শেষ করি, ধরুন কোন একটা সাবজেক্টে আপনার চ্যাপ্টার আছে 7টা, আপনি যদি 6টা চ্যাপ্টার সিরিয়াসলি পড়েন তাও হবে, বাট কখনো 5টা চ্যাপ্টার পড়বেন না। অর্থাৎ আপনি একটা করে সাবজেক্টে একটা অধ্যায় বাদ দিতে পারেন, বাট কখনো 2টা অধ্যায় বাদ দিতে পারেন না। আইসিসিতে কি জন্য বাদ দিলাম, কারণ 3.2 বাদ দিলেও, 5 বাদ দিলেও আপনি কনফার্ম 5টা সৃজনশীল দিতে পারবেন, বিকজ আমরা এটা দেখেছি। 19 সাল বলেন, 18 সাল বলেন, 23 সাল বলেন, সব জায়গায় দেখেছি। শুধুমাত্র 23 সালে একবার একটু ব্যতিক্রম করেছিল, দিনাজপুর বোর্ড, মেবি লাস্টে একটা দিনাজপুর বোর্ড ছিল, একটা মিনিট, সরি দিনাজপুর না, যশোর বোর্ড, আই এম সো সরি, যশোর বোর্ডে শুধুমাত্র আপনার একবার, শুধুমাত্র 23 সালে একবার 4টা সৃজনশীল দিয়া এই 3.2 এ একটার বদলে 2টা সৃজনশীল দিছিল, তো যার কারণে এখানে একটা কম পড়ছিল। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেনশন কম করবেন।